আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আর এই সুন্দর ডিজাইনটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। প্রথমে আমি একটি ডিজাইন একটি কাপড়ে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে, তারপর সেটার উপর আমি সেলাই করেছি। এখানে প্রথমে আমি সাদা সুতার কাজ দিয়ে কাজটি শুরু করব। এখানে যে ফুলের যে বোটার অংশ আছে সেখানে আমি দেখুন সাদা সুতা দিয়ে একদম শার্টিং স্টিচ দিয়ে সুন্দর ঘন করে ভরাট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এখানে আমি সাদা সুতা যেহেতু মানে শুয়ে গেঁথে ফেলেছি, তাই সাদা সুতার কাজগুলোই আমি আগে করে নেব। ফুলটি 3 লেয়ারে হবে। প্রথম লেয়ারটি আমি বাদ রেখে মাঝের লেয়ারে আমি সাদা সুতা দিয়ে এখানে আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে সেলাইটি করে নেব। এই সেলাইটি খুবই সুন্দর এবং খুবই ইজি, আপনারা একবার দেখলেই পাবেন। আমি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি সেটাই আপনাদের সাথে আজকে বলবো। সেটা হলো প্রতিদিন আমি 2 থেকে 3টে রিলস ভিডিও আপলোড করেছি এবং সপ্তাহে একদিন কিন্তু আমি অবশ্যই একটি বড় ভিডিও আপলোড করেছি। আর রিলস ভিডিওগুলি কোয়ালিটিফুল করতে হবে এবং আপনার ভয়েস যেন একদম স্পষ্ট শোনা যায়, এবং আপনার পাশাপাশি কিন্তু অন্যদের ভিডিওতে কমেন্ট করতে হবে, অন্যদের ভিডিও দেখতে হবে। ফেসবুকের গাইডলাইন মেনে আপনি সব কিছু যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন এবং প্রতিদিন 2টি করে বা 3টি করে রিলস ভিডিও আপলোড করতে পারেন এবং সপ্তাহে কিন্তু একটি বড় ভিডিও অবশ্যই দিতে হবে, এটা আপনাদের মাথায় রেখে কাজ করে গেলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি এবং খুবই সামান্য ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে গেছি। আমার মাত্র 1200 ফলোয়ার নিয়ে কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছি। যাই হোক, এখানে দেখুন আমি 3 নাম্বার লেয়ারে নীল রঙের সুতা দিয়েও আমি শার্টিং স্টিচ করে নিয়েছি। তারপর আমি মাঝখানে এখানে দেখুন মাঝখানে এখন ব্রাজিলিয়ান রোজে আমরা যে সেলাইটা দিয়ে থাকি সেই সেলাইটা দিয়ে আমি মাঝখানে 2টি পাপড়ির মতো করে দেব। এটা কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন খুবই সহজ একটি সেলাই, যে কোনো মানুষ চেষ্টা করলে আসলে পেরে যাবে। আর সেলাই কাজ কিন্তু খুবই শৌখিনদার একটি কাজ। এই কাজটি কিন্তু সবাই করে না, বাট আবার যারা খুবই পছন্দ করে তারাই কিন্তু এই কাজটি করে। যাই হোক, সেলাই কাজ আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি করি। অনেকে অনেক কথা বলে এইসব নিয়ে, তো আমি ওগুলো কিছু মনে করি না। যাই হোক, এখানে আমি দেখুন ব্ল্যাঙ্কেট স্টিচের উপরে আমি আরেকটি দেখেন এই যে এটাকে কি বলে বাটন স্টিচ, যেটা বুতাম ঘর সেলাই, অনেকেই অনেক কিছু বলে। আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সেই স্টিচতে দিয়েছি। এখন আমি দেখুন ফুলের যে গোড়ার অংশ আছে সেখানে আমি সবুজ কালারের সুতা দিয়ে কিন্তু একটু ভরাট করে দিয়েছি। তারপর আমি দেখুন ফুলটির 2 পাশে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি ব্রাজিলিয়ান যে সেলাইটা আছে সেটি দিয়ে 2 পাশে 2টি পাপড়ি করে দেব। আর ফুলটি দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা শেয়ার কমেন্ট আমাদের কিন্তু সামনের দিকে আরও এগিয়ে যেতে আগ্রহী করে তোলে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনি কিন্তু আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার কথায় যদি আপনারা কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি খুবই নতুন ফেসবুক প্ল্যাটফর্মে, আমি কোনো কিছুই বুঝি না। যতটুকুই বুঝি আপনাদের সাথে সেটুকুই শেয়ার করার চেষ্টা করি। কথা বলতে বলতে আমার সেলাইটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।